আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই। বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই। আশেপাশে যারা আছে বন্ধুরা সবাইকে ইসলামের দাওয়াত রইল। ইসলাম আল্লাহর দ্বীনের নাম, এটা মুসলমানের ধর্মের নাম না। ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করেন। আমি বলি এটা ভুল মনে করেছো তোমরা। ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ফি দীনিল মুসলিমিন নাকি ফি দীনিল্লাহ, ফি দীনিল্লাহ, ঠিক না? হিন্দুর মাবুদ কে? হিন্দুর সৃষ্টিকর্তা কে? খ্রিস্টানের স্রষ্টা কে? ইহুদির স্রষ্টা কে? বৌদ্ধের স্রষ্টা কে? ফি দীনিল্লাহ, তাহলে আল্লাহর দ্বীন যদি ইসলাম হয় তাহলে এটা সবার ধর্ম, এটা ঠিক না? এটা কবুল করার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হক সবার আছে না নাই? আমি জানি, অত্যন্ত ভালোভাবে জানি, তোমরা হিন্দুরা, তোমরা বৌদ্ধরা, তোমরা খ্রিস্টানরা, তোমরা ইহুদিরা আর কয়েক বছরে সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আকাশের আল্লাহ বলেন, জমিনের আল্লাহ বলেন, ওই মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মূসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বাবা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, মূসা আলাইহিস সালামের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বাবাকে হযরত ইব্রাহিম, দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আসলিম, ও ইব্রাহিম মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম। আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক, সবাই কি? এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে, ইহুদিরাও বুঝতেছে ইনশাআল্লাহ, তারাও ভাবতেছে। আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম, এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরাও মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি। এই মানুষ, তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে জ্বলুক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক? মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সবার। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার। ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার। ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। ও ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ, ইমানদারদের সুপারিশ, সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমলনামা নেই, শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কয়বার? শেষ, আর কিচ্ছু নাই, একবার। এখন ওরা জাহান্নামে পড়ে আছে। বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমাদের সাথে তুমি জাহান্নামে জ্বলতেছো। আল্লাহ শুনেছেন। আল্লাহ সব শোনেন কিনা? আল্লাহ বলেন, ওয়াইজ্জতি ওয়া জালালি, আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে, অন্তরে ধারণ করেছিল, আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ হলো? আমার ইজ্জত পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি। জীবনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে, আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি, তারা আমি এখন বের করব। আল্লাহু আকবার। এজন্য বলতেছি, বাবারে, যেই হও না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যাই হও না কেন, জীবনে একবার হলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখো। ঠিক না? যদি কাজে লেগে যায়। যে আল্লাহ বানাইছে আমাদেরকে, ওনার স্নেহ মায়ার কি অভাব আছে? আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি কারণ তারা আক্রমণ করতেছে, আক্রমণ করার জন্য আসতেছে। আমরা 53 বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার। ঠিক না? আমাদের এই বাংলাদেশের যত অশান্তি, সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে। বাংলাদেশের যত অশান্তি, এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায়? দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে। ঠিক না? ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই, স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি। কিন্তু দরকার কি আছে ভাই? তোমরা তো মানব ভাই, আমাদের মানব বোন আমাদের। ঠিক না? পুরোপুরি ঠিক না? ইসলাম কি যুদ্ধ চায়? আমরা যে বাংলাদেশে স্লোগান দিই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, চাই কথাটা ঠিক না। কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম, নবীজি বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না। সাল্লাল্লাহু আলাফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কি চাও? যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে, পরে যখন আহত, নিহত, ঠ্যাং নাই, পা নাই, চোখ নাই, বাবা শহীদ হয়ে গেছে, মা মরে গেছে, ভাই বোন নাই, চতুর্দিকে চাচা নাই, জ্যাঠা নাই, আহারে সব লাশ আর লাশ, তখন আর কেউ যুদ্ধ করতে চায় না। বুখারী শরীফে আরবদের
একটা কবিতা আছে, যুদ্ধের কবিতা, কয় আল্লাহ হারব আউয়ালা মা তাকুনু ফাতিয়াতান তাসা বিজিনাতিহা লিকুল্লি জাহুলি। যুদ্ধ বিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী, এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জুয়ালা হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, যুদ্ধ লাগলে দেখেন না আমার কি কম আছে নাকি? হ্যাঁ, সবাই হুমকি ধুমকি দেয়, নিজের বন্দুকের নল বের করে, ঠিক না, ট্যাঙ্ক দেখায়, প্রথমে সবাই লাগে। হাত্তা ইযা ইসতাআলাত ওয়া শাব্বা দিরামুহা ওয়াল্লাত আজুজান গায়রা যাতি হালিলি। যুদ্ধ যখন সঙ্গীন পর্যায়ে চলে যায়, হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায়, আহত নিহতের দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায়, তখন এই যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি, এমন অশীতিপর বৃদ্ধা, এই বৃদ্ধার দিকে, বৃদ্ধা তো সিনেমায় নাচতে যায়, কেউ দেখতে যায় না, ঠিক না বে ঠিক? যুদ্ধটা এরকমই। অতএব যুদ্ধের পরিণতি, যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না, এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না, বরং কি চাও? আল্লাহর কাছে কি চাও? সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তা চাও। কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না, না হয়? তুমি হলো ডিফেন্সিভ। যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে, মাথার উপরে এসে পড়বে, তখন আল্লাহকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে রুখে দেবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, ঠিক না? তাকবীর দাও, তাকবীর। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তাকবীর, সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর, সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক হলো তাকবীর, সবচেয়ে ভয়ানক উইপন্স হলো কি? তাকবীর। কথাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। কোন একটা কথাই তো। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে? রড, ইট, সিমেন্ট, এগুলি দিয়ে। কি দিয়ে? কথা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ, সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বের কিছু নেই। এখানে সুবহানাল্লাহ বলেন, কি পাওয়ার! সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয়, 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না। কথার ক্ষমতা কি, কথার পাওয়ার! হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আকাশের কমান্ডে নমরুদের ওই আগুন, যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে, সেই আগুন গলে গুলজার হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, ঠিক নাকি? কথার পাওয়ার কি! এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে, জিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। হঠাৎ সবাই বলে ফেলল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর কত না উত্তম কর্মবিধায়ক তিনি। বলার সাথে সাথে কি হয়ে গেল? যুদ্ধের পাল্লা পাল্টে গেল। ফানকালাবু বিনি'মা, তারা আল্লাহর নেয়ামত বিজয় নিয়ে ফেরত আসে। 1947 আগে হিন্দু মুসলিম রায়ট চলছে। একটা গ্রামে মুসলমান আছে 30-40 জন,
তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু। তখন রায়ট ছিল হিন্দু মুসলমান। তো একটা খাল আছে ওই গ্রামের সামনে। এখন যে 30-40 জন মুসলিম ছিল, ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা 30-40 জন, আহারে বউ বেটি বাচ্চা, কিছু তো রক্ষা হবে না, সব জবাই করে ফেলবে। ওরা দিছেন একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন চিৎকার দিছে, ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল, তাকবীরের ছুটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে। এটা চাক্ষুষ ঘটনা, প্রত্যক্ষদর্শীরা বলছে। যখন তাকবীরের ছুটে নৌকা উল্টে গেছে, তখন ওরা এমন ভয় পাইল যে এরা দিল কি তাকবীর, আর নৌকা উল্টে এবার পড়ে গেল, এখানে তো যাওয়া যাবে না। হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই পার থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আর শাহজালালের তাকবীরের ইতিহাস জানেন না? গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গেছে না? রাজপ্রাসাদ ভেঙে গেছে না? লিল্লাহি তাকবীর। তাকবীর, কথা, যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি, কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা। আমাদের প্রথম আক্রমণ কি দিয়া? মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া? লিল্লাহে তাকবীর। আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দাও না। কই মুরব্বি উঠেন তো, লিল্লাহে তাকবীর। বসো। 3 জন সাহাবী, নবীজির 3 জন সাহাবীকে রোমানরা বন্দী করেছিল। ইতিহাস, সারা কোরআনে ইতিহাস আছে না নাই? এজন্য ওয়াজে ইতিহাস আনতে হয়। রোমান নবীজির সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র 3 সাহাবীকে রোমানরা বন্দী করলো। ওরা বললো যে মুহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না, কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না, কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না, দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে। তখন ওদের 3 জনকে একটা ঘরে বন্দি করে দিল। খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ, আর কিছু নেই। 3 দিন পরে দরজা খুললো, দেখলো যে ওই মদের জায়গায় আছে শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত জায়গাতে আছে, কিচ্ছু ধরে নাই। এরা বুঝলো ওরে সর্বনাশ, কি দাঁতের তৈরি যে এরা, পারা যাবে না। তখন দ্বিতীয় আক্রমণ করলো কি, তন্নি তরুণী 3টা মেয়েকে অর্ধ উলঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে। আর সাহাবীরা শুরু করছে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থরথর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো। এমন ভূমিকম্প শুরু হলো, ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে। দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে। তাকবীর, এটা রোমান যুদ্ধে বহু সেনা ব্যারাক, সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে। এবং সহিহ মুসলিমের যে হাদিসটি, তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন, এখন তো যদিও আরদোগান তুরস্ক চালায়, কিন্তু উনি তো এখনো ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই। সেকুলারিজম গোটা ইউরোপ, আমেরিকা, তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এই জন্য সে অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না। তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে, ওনারা ইস্তাম্বুল দখল করবে। তো সেখানে আছে ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে, একটা তীরও ছুড়বে না, কোনো হাতিয়ার ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক তাকবীর দিবে, তাকবীরের ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে। আমার তাকবীর দিবে। এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি। এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত, অথচ তাকবীরের সামনে এটা কি চুরমার হয়ে যাবে।
তিন তাকবীরে তিন দিকের যখন প্রাচীর ভেঙে যাবে, চতুর্থ তাকবীরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে, জয় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় তো শেষ ভাইরা, আমি চাই আল্লাহর শেষ 1 মিনিট তাকবীর দিয়ে কাটাবেন। কে মুরব্বী? আপনি একটু দাঁড়ান তো, ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বীর ক্ষমতাটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই পল্লী গ্রাম, অজপাড়া গ্রামে আপনারা দেখেছে, আপনাদেরকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষেরা, এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ, এই চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল বারাকাতু মাল আকাবের, বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে। আল্লাহু আকবার। কাব্বির, নবীজি বলতেন, ছোটরা তোমরা শেখো, বড়রা আপনারা আগান, আপনারা বলেন। বড়দেরকে বলতে হয়, ছোটরা দেখে শিখতে হয়, ঠিক না? তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম, ছোটদের স্নেহের ধর্ম। মাল্লাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়োকনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের মুরব্বীরা এগিয়ে আসবেন। মুরব্বীদের গরমি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের ফুলকিরায় সজড় হই, দাবানল জ্বালবার মন্ত্রে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গণতন্ত্রে, জুলুমের মন গণতন্ত্রে। ঠিক নয় কি? এই পৃথিবীর ক্ষণস্থায়ী সামান্য জীবন নিয়ে আমরা এখানে এসেছি অনন্তকালের পাথেয় সংগ্রহের জন্য। আল্লাহ বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় সংগ্রহ করো। এই পৃথিবী তোমার অনন্ত লোকের, আখিরাতের, হেয়ার আফটারের পাথেয়। সেই জীবনে কোথায় থাকবে? সে ঘরবাড়ি নির্মাণের জায়গা এই পৃথিবী। সেই পৃথিবীতে কি খাবে? সে খাবার সংগ্রহের জায়গা এই পৃথিবী। ওই অনন্ত লোকে কি পান করবে? সেই নদী নালা ঝর্ণা ধারা তৈরি করার জন্য জায়গা এই পৃথিবী। সেখানে কি ধরনের বিল্ডিং নির্মাণ করবে? সেই নির্মাণের সামগ্রী, সোনা রূপা সংগ্রহের ব্রিকফিল্ড এই পৃথিবী। জাহান্নাম থেকে বাঁচতে হবে, আগুন থেকে বাঁচতে হবে, ফায়ার থেকে বাঁচতে হবে। সেই বাঁচার সকল সামগ্রী নেয়ার জায়গা এই পৃথিবী। এখান থেকে বাঁচার আয়োজন করে না গেলে সেখানে বাঁচার কোনো উপায় নেই।
প্রিয় বন্ধুরা, এই বশিকপুর এই স্কুলে আমি 1 বছর পড়েছিলাম, গঙ্গাশিবপুর প্রাইমারি স্কুলে। এই মাঠে আমরা খেলাধুলা করেছি। জাতীয় সঙ্গীত, তখন পাকিস্তান ছিল, সেই জাতীয় সঙ্গীত আমরা পড়েছি। এখানে একজনের কথা খুব মনে পড়ে, গামা নামে, আমরা গামা বলতাম, মারা গেছেন। সিরাজ মনে হয় খুব হেলদি ছিল। এই যে আমার এক বন্ধু মনে হয়, উনিও একত্রে ছাত্র ছিলাম এই স্কুলে সম্ভবত। অনেকে আছেন হয়তো আমার সামনে, আপনারা আছেন, একটু টাইম ট্রাভেলস করে সময়ের পেছনের দিকে গিয়ে দেখলাম এই ছোট্ট প্রাইমারি স্কুলকে। স্যারদের কথা মনে পড়ে, অঙ্ক কিভাবে একজন করাতেন, সেকেন্ড মাস্টার একজন ছিলেন, কিভাবে পেটাতেন, এগুলি সব মনে পড়ে। যাই হোক, আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুন, দোয়া করি। আনা আব্দুমান আল্লামানি হারফান, যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমি তার গোলাম। আনা আব্দুমান আল্লামানি হারফান, একটি হরফ, একটি বর্ণ যে আমাকে শিখিয়েছে আমি তার একজন সেবক। এটাই ইসলামের শিক্ষা। প্রিয় ভাইরা, আমি সূরা আন-নাহলের 26 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন, قد مكر الذين من قبلهم, এদের আগে, এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল। আল্লাহ বলছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল? আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি? আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত উজ্জাকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায়, এটা হেডমাস্টারের মেহমানদারি না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তেমনি এই বিশ্ব, এই মহাবিশ্ব, এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধূলি কণা, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, অণু, পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন? কার? আরো জোরে, কার? আল্লাহ। নাকি বঙ্গবন্ধুর? কার? নাকি আমেরিকার, জাতিসংঘের, নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের? কার এগুলি? আল্লাহু আকবার। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাহ, আল্লাহ ছাড়া যারা আছে এক যাররারও কারো মালিকানা নাই। মালিকানা কার? আল্লাহ। প্রিয় ভাইরা, তো সেজদার মালিক কে? আল্লাহ। এই কপালের মালিক কে? এই হাতগুলির মালিক কে? সেজদা দিতে দুটো হাঁটু লাগে, হাঁটুর মালিক কে? দুটো পাও ব্যবহার করতে হয়, পায়ের মালিক কে? আল্লাহ। অতএব সেজদা পাওয়ার হক কার? অধিকার কার? সুবহানাল্লাহ। তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। যারা লাত মানাত উজ্জা পূজারী, যারা গণেশ নারায়ণ পূজারী, আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে, আমার রাজ্যে, আমার সাম্রাজ্যে, আমার মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস, আমার জায়গায় লাত মানাত উজ্জা বসিয়ে দিয়েছিস, আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব, ভেতরে কিছুই নেই, এসব কিছু বসিয়ে দিয়েছিস। তোদেরকে আমি জাহান্নামে জ্বালাবো কিয়ামতের দিন, তোদের মাবুদ গুলিকেও আমি জাহান্নামে জ্বালাবো।
ঠিক না? وقودها الناس والحجارة أعدت للكافرين। ওই জাহান্নামের ফুয়েল, ওই জাহান্নামের জ্বালানি হবে যেই মানুষ মূর্তি পূজা করেছে, সেই মানুষ, আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে, ওই পাথরগুলো আমি ওই জাহান্নামের জ্বালানি বানিয়ে দেব সেদিন। মালিকানা কার? আল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অভ্যুত্থান করলো, আল্লাহর বিরুদ্ধে কু করলো। সে আল্লাহ দ্রোহী, ক্ষমাহীন অপরাধে অপরাধী, সে একজন ক্রিমিনাল, সে একজন মহাপাপী। ঠিক না? সন্তান কে দেয়? আল্লাহ। বাংলাদেশে গত 17 বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত। বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির চিহ্ন পাওয়া গেছে, আমরা খবর পেয়েছি। ঠিক না? আল্লাহ হেদায়েত করুন ওদেরকে। তো তাদের উপরে আল্লাহ একটা আযাব নাজিল করেছিলেন, এমন আযাব যে আযাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই। 17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন যে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। সেই আযাবের নাম কি? সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই, এটা যে আযাব, কিন্তু আবার আমাদের জন্য রহমত। আমাদের জন্য কি? রহমত। ওদের জন্য আযাব, আর যারা ভালো তাদের জন্য এটা। সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলিম ওলামা আপনারা পড়ছেন কিতাবে? এইটা আমাদের 60-65 বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই। সমন্বয়ক দিয়ে আযাব আসে, এমন আযাব। এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি, তয়রান। এই সমন্বয়ক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওরা তো গোয়েন্দা, ওদের যত রকমের অ্যাক্টিভিটিস আছে, মোবাইল, এই যে ওই পেগাসাস, এইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে। কাজী সাহেব কই যাইতেছে, কার সাথে কথা বলতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় রাখ, তোর এই পথে আযাব আসবে না, আযাব আসবে এমন পথে যেটা কেউ জানে না, তুইও জানোস না, যারে দিয়ে আমি আযাব দেওয়াবো তারাও জানে না। সেই রেজিমের উপরে আযাব পড়েছে। আযাবের নাম কি? জোরে বলেন। নতুন আযাবের নাম কি? নতুন আযাবের নাম কি? একটু এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাহলে তো ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমি এমনি ওয়াজ করতে আসি না, এখন ঢাকায় কাজ করি, গঠনমূলক কাজের সময় দেই। এই নতুন আযাবের নাম কি? সমন্বয়ক। সমন্বয়করা তোমরা আবার রাগ করো না, তোমরা আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহর কাছে নিত্য নতুন আযাবের কোনো অভাব আছে? সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে, আমি সেই চিন্তায় আছি। সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না, সব নতুন ভেরিয়েশন। আল্লাহ তাআলা কি বলেন 26 নম্বর আয়াত সূরা নাহলের, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, আল্লাহ তাদের ক্ষমতার প্রাসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে। কোথায়? ফাউন্ডেশনে। দেখেন না, বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে, নিচতলা লাগায়, পিলারে লাগায়, একটা ধাক্কা দেয়, 50 তলা 100 তলা জাতক আস্তে বসে যায়, ঠিক না? ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, আল্লাহ তাদের কাওয়াইদ ফাউন্ডেশনে গিয়ে আঘাতটা হানলেন। فخر عليهم السقف من فوقهم, উপরে যে ছাদটা ছিল, ক্ষমতার ছাদ, ক্ষমতার ছাদ যেটা ছিল, সচিবালয় ছিল, সেনাবাহিনী ছিল, ক্ষমতার পুলিশ বাহিনী ছিল, ক্ষমতার র্যাব ছিল, ক্ষমতার বিজিবি ছিল, ক্ষমতার ডিজিআইএফ ছিল, সিআইডি ছিল, এনএসআই ছিল, সাথে র ছিল। কি ছিল? সব ধবাস করে মাথার উপরে পড়ছে, একেবারে শেষ। ওয়াতাহুমুল আযাব, শাস্তি এসে গেছে। 45 মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী, 45 মিনিট পরে সাজা এসে গেল, ঠিক না? ঠিক না? ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, এমন ভাবে আযাবটা আসলো, এমন সমন্বয়ক নামক আযাব, সমন্বয়ক নামক টর্মেন্ট, সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল, যে ওরা অনুভবই করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে। ও ভাইরা, আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে। আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন, বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ, এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ। তাকবীর দেন না মিয়া, আল্লাহু আকবার, আরো জোরে। আরে বুড়ারা তাকবীর দেন তো, তাহলে বুড়ারা গরম হবে। বুড়া আপনি উঠেন তো। কয় যে ইকোনমিস্ট কয় যে 4টা দিন কোন সরকার ছিল না। কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা হয়? 424, 96 ঘন্টা, তাই না? কোন সরকার ছিল না। আমেরিকার মতো উন্নত দেশে, ইউরোপের মতো উন্নত দেশে 1 ঘন্টা কারেন্ট না থাকলে, সরকার আছে, সব ঠিক আছে, পুলিশ, ওদের যত রকমের বাহিনী, সব সিসি ক্যামেরা সব আছে, শুধু সরকার যায় নাই, খালি কারেন্টটা গেছে। ওই 1 ঘন্টায় হাজার হাজার ধর্ষণ, হাইজাক, খুন ইত্যাদি ঘটে যাবে। আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুস, নৈতিক মানটা, ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি, 96 ঘন্টা এদের কোন সরকার নাই দেশে, গোটা দেশ শান্ত,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুরব্বী উঠি একটা তাকবীর দেন না, বুড়া মিয়ার একটা তাকবীর। এই না হয়েছে, শুনেন, এই আমলে যত তাকবীর দিবেন বুড়ারা দিবেন। এটার একটা কৌশল আছে, হিকমত আছে, কারণ আছে। কারণটা কি? কারণ হলো পার্শ্ববর্তী যারা আমার ঘরে হামলা করতে চায়, ওরা চাইয়ে দেখবে আর বলবে, ওরে বাপরে বাপ, যে দেশের বুড়ার এত তেজ, জোয়ানের কি অবস্থা। ভাইরে যাস না, এইসব দেশে যাওয়া ঠিক না। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস মনে পড়লো। উনি ছোট্টখাট্ট ছিলেন, ঠিক না, ছোট্টখাট্ট, কিন্তু জ্ঞানের গোলা বারুদ উনি। খ্রিস্টানদের সাথে উনি ধর্ম নিয়ে তর্ক বহস করতেন, ওদেরকে পরাস্ত করে দিতেন। তো ওনার ওনার কৌশল ছিল কি, ওনার এক ছাত্র ছিল এই মোটা, একেবারে আপনার 6.5 ফুট লম্বা, এই মাথা, হাফিজ ভুঁইয়ার মতো। আমাদের হাফিজ ভুঁইয়ার নাম কারা কারা শুনছে একটু হাত তুলে দেখি। আরে হাফিজ ভুঁইয়া, আল্লাহ ওরে জান্নাত নসিব করুক। আমার চাচায় গল্প করতো, হাফিজ ভুঁইয়ার একটা হাত আমাদের গোটা বডির সমান এরকম মোটা ছিল। একটা হাত, আমাদের বডিটা যত মোটা, একটা হাত এত মোটা ছিল। হাফিজ ভুঁইয়ার মাটির এই টুকরি, মাটির মোড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না। এত বড় পুরা মাটি ভর্তি করে কয়েকজনে তার মাথায় দিত। এই বশিকপুর কিন্তু এই হাফিজ ভুঁইয়ার বশিকপুর কইলাম। পদ্মারহাট, আজকে পদ্মারহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন। এই পদ্মারহাট পাইছেন কই? হাফিজ ভুঁইয়ার হাতে পাইছেন। পদ্মারহাটে বিশাল জঙ্গল, সব চিতাবাঘ, বাঘে ভরা, হয়তো টাইগারও ছিল। কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না। হাফিজ ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছে, তুমি সাফ করবা। একবারে সত্য ঘটনা, আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে। ওনারা হাফিজ ভুঁইয়াকে সচক্ষে দেখেছেন, শুনেছেন, প্রত্যক্ষ করেছেন। হাফিজ ভুঁইয়া পদ্মার বাজারের জঙ্গল সাফ করতে গেছে, বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে। সে বাঘের সামনে 2 ঠ্যাং ধরে এক বাড়ি মারি, এক আছাড় মারি নারিকেল গাছের গোড়ায় শোয়াই থই, ঘুমা। এটা হাফিজ ভুঁইয়া, আই এম হাফিজ ভুঁইয়া। কি পেয়েছিস তুই, বুঝেন না? পরে বিকেল নাগাদ দেখতেছে যে 6টা বাঘ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাফিজ ভুঁইয়া। আরে তকবীর, বুড়া আপনি উঠেন না কেন? আপনি তকবীর দেন তো। হাফিজ ভুঁইয়া জিন্দাবাদ দেন। আলহামদুলিল্লাহ। ও ভাইরা, তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা, এই সাপ দাড়ি বিশাল। তো ওরে বলতেন, তুই কিন্তু কোনো কথা কইস না, তুই চুপচাপ থাক। হে তো আসলে তেমন তর্ক জানে না। আবা কাবা ফরাইয়া দেখা যায় কিরকম, মনে হয় যেন মহারাজ বসে দিছে। আর হুজুর তো ছোট্টখাট্ট। হুজুরে যখন বয়ান শুরু করছে, এক একটা বয়ান গোলা বারুদের মতো হুজুর দিচ্ছে। খ্রিস্টান মিশনারিকে কয় কি কয়, ये छोटा मौलवी इतना तेज है, ना जाने वो बड़ा मौलवी क्या क़यामत बर्पा कर देगा। এই ছোট হুজুরের এই অবস্থা, এই বড়টা শুরু করলে কি কিয়ামতটা হবে আজ এখানে। বাইরে দরকার নাই, পালা শর্ট। হ্যাঁ, বিলকুল সহি হ্যাঁ। এটা তো ইতিহাস, এটা কোনো হেয়ালি কথা না, বাস্তব।
কৌশল। এটা কি কি নিতে হবে? কৌশল নিতে হবে আমাদেরকে। তো হাফিজ ভুঁইয়ার কথায় বসে করে হাফিজ ভুঁইয়া, এই জন্য এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব, বুড়া দিয়া স্লোগান দেওয়াব। উপদেশটা বসাইছি সব বুড়া, আলহামদুলিল্লাহ। ওরা ভাবতেছে রে জওয়ানগুলি তো এখনো শুরু করে নাই, বুড়ারাই এত বাড়তেছে, যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে। এটা হেকমা। এটা কি হাফিজ ভুঁইয়া। হাফিজ ভুঁইয়ার অনেক কাহিনী। আস্ত নারিকেল গাছ কাঁধে নিয়ে চলে যেত। আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কোমরে গাঁথতো, বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই বাঁশ লয় দৌড় দিত এইদিকে, দোনো পক্ষরে বাঁশের নিচের ডলি চলে। কিসের মারামারি? মারামারি যদি তাবলিগ জামাতে এই মারামারিটা ওনার আমলে হইতো, হাফিজ ভুঁইয়ার বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেত। ভাই আমাদের এরকম হাফিজ ভুঁইয়ার দরকার আছে না নাই? আমরা চাই ওরকম তাগড়া হাফিজ ভুঁইয়াদের দরকার বাংলাদেশের জন্য। ও ভাইয়েরা, হাফিজ ভুঁইয়ারা আল্লাহ মাফ করে দিন। বসে করে রত্না আমার বাড়ির লগে তো বাড়ি। হাফিজ ভুঁইয়া ওনার যখন একবারে বয়স শেষ, চোখ দর দিয়া পড়ে গেছে, দেখতে হলে এই ভ্রু তুলে তারপরে দেখা লাগতো। বিশাল এক গাছের গোড়া, ঢেকির লোড বানাবে ওটা পুকুরে। 6 জন তার বদিল্লা নিছে, বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস, এটা কাজে লাগাবো। 6 জনে চাইছে, পারে না। বুড়া দেখে ঠিকই কয় কি আচ্ছা থাক, বুঝছি তোরা পারতি না, তো আমি গোসলের সময় তুলি তো মনি। ওরা কয়ে বুড়া মনে করছে তোমার আগের সেই দিন আছে। ওরা তামাশা দেখার জন্য বসে আছে। বুড়ায় বাঁশ একটা নিয়ে এটাকে কিনারে আয়না, 2টা হাত মেলছে, কয় যেন কেরানের মতো, ঠিকই ওই দুটো এমন লইয়া ফুটবলের মতো মেলা মারছে। লিল্লাহে তাকবীর। বশিরপুরে খালি আলেমের গল্প শুনছে, হাফিজ ভুঁইয়ার গল্প আজকে কইলাম। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা? পারেন কিনা? নতুন নতুন ভেরিয়েশন, এমন ভাবে শাস্তি আসবে কল্পনাও কেউ করতে পারবে। আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে, সচিবালয়ে আগুন, রাস্তাঘাটে মারামারি, তাই না? বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে। আল্লাহ তাআলা কি জগৎটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন? হ্যাঁ বাবারে, এমন মার আসতেছে সামনে। এমন আকাশের মার সামনে আসতেছে, তওবা করো তাড়াতাড়ি, ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। বাংলাদেশ নিয়ে ফারদার কোন ষড়যন্ত্র এর ভেতরেও করবো না, এর বাইরে থেকেও করবো না। বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন। 5ই আগস্ট এটা কোনো মানুষের কাজ ছিল না, এটা স্রষ্টার কাজ ছিল, এটা আল্লাহর কাজ ছিল, এটা সর্বশক্তিমানের কাজ ছিল, ঠিক নয় কি? মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, সে আল্লাহ চাইলে মাকড়সার আঁশের মধ্যে হাতি বেঁধে ফেলতে পারেন, ঠিক না? পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন, পারেন না? 2004 সালে সুনামি হয়েছিল না? 900 কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তাআলা। মোটরসাইকেল, ট্রেন, বড় বড় জিপ এত ওজনী ডুবতে পারতেছে না, পানির গতির সাথে সব ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা কত বড়। এখন আল্লাহ তাআলা বলে যে আমার সামনে থেকে সরে যা, আমার
আমার বান্দা বাংলাদেশি মুসলমান, আমি ভালোবাসি এগুলি রে, আমি এদের সাথে খুব আমার এরা পছন্দের। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ। প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না, কোন দলের ছিল না। ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না। টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেঈমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল, পাবজি হাবি জাবি খেলার মধ্যে বহুত করে দিয়েছিল, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াকানা আবুহুমা সালিহা, আরে এদের বাবা তো ভালো ছিল, আমার নেককার বান্দা ছিল। আল্লাহর দয়া মায়া স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল। আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপর মিথ্যার উপর সত্যের বোম্বিং করি। আমি আল্লাহ বলেন সত্য একটা বোম, আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো, আমি সত্যের বোম্বিং করি অসত্যের উপরে, মিথ্যার উপরে। ফায়াদ মাগুহু, সত্য কি করে? মিথ্যার মাথা গড়িয়ে দেয়। ফায়জা হুয়া জাহিক, মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হইতে হবে। আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান, আপনারা তসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান। এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেই দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি। মুরব্বীরা ঠিক আছে না কথা? কোরআন হলো, আল্লাহ বলছেন কোরআন যেখানে যার সিনায় যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি দিয়েছি, আমি নাজিল করেছি। হাফেজদের অন্তরে, কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে। এখনো কোরআন, লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই, অন্তরে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, ঠিক না? অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে। তো আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তারে হেফাজত করব। আমি তারে কি করব? হেফাজত করব। আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরোশিমার চেয়েও কয়েক গুণ বেশি বোম্বিং হয়ে গেছে অলরেডি, কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না? শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে। আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত। কিসের বরকত? নাহলে ধূলিসাৎ হয়ে যেত, অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। কোরআন বুকে থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানদেরকে কোরআন শেখান। কর্মসূচি, দেশ বাঁচাবার পাবলিক কর্মসূচি হলো তারা সবাই কোরআন পড়বে, সবাই তাহাজ্জুদ পড়বে। কি পড়বে? কারণ কি? ধর্মই নিরাপত্তা দেয়। ধর্ম কি দেয়? জাহান্নাম থেকে নিরাপত্তা কি বন্দুকে দেবে? মেশিন গানে দেবে? জঙ্গি বিমান, ট্যাঙ্ক, কিসে নিরাপত্তা দেবে? এত বড় জাহান্নাম, যেই জাহান্নামের এক কণা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই, সেই জাহান্নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে?
কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ঠিক না? ও ভাইরা, তাইলে আমলের মধ্যে ক্ষমতা কেমন? শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, অগ্নিবাণ মেরেছিল, লাখ লাখ জিন একসাথ করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের আঘাতে সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের এখন শক্তির দরকার। শক্তির অপর নাম শান্তি, শক্তির অপর নাম শান্তি। শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না। আমেরিকারে কেউ মারতে যায় না কেন? শক্তির কারণে, ঠিক না? শক্তি আছে। আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে। এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে। কারা? মুরব্বীরা স্লোগান দেবেন, ইনশাআল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, তুমি ইসলামের দিকে ডাকো, তবে কৌশলে। কিসে? কৌশলে। আমার এক বাংলা স্যার ছিল, টুমসর মাদ্রাসা, টুমসর আলিয়া মাদ্রাসা বাংলা স্যার, সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি। তো উনি বলে, আমি একদিন স্টিমারে বসে আছি, এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে। এটা একটা হিন্দু মুসলমানের কারোর প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না, একটা তর্ক আর কি। হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে, দেখো আমরা হিন্দুরা 12 হাত লম্বা ধুতি পরি। কয় হাত? আর মুসলমান তুমি কি পরলা, লুঙ্গি একটা পরছো, 4 হাত, ঠিক না? মুসলমান যে সে ছিল মূর্খ, অত শিক্ষা টিক্ষা ছিল না। আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ। এখন ওই মুসলমান বাসারা চুপচাপ রয়েছে, কিছু কয় না। তা আমার স্যার সাথে বসা, উনি কয়, আমার তো সহ্য হয়নি। আমি হিন্দু ভদ্রলোককে বললাম, জি জনাব, আপনি যদি অনুমতি দেন, যেহেতু উনি আমার মুসলিম ভাই, উনি তো কোনো উত্তর দিতে পারছে না, আমি কি উত্তরটা দেবো? হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা, উনি আবার দাড়ি টুপিওয়ালা, আর কি আর বলবে। আমার ওই বাংলা স্যার বলতেছে, জি জানাব, আপনি কি কুত্তার লেজ দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলে কত বড়? এত বড়। ছাগলের লেজ দেখেছেন? হ্যাঁ দেখেছি। কত বড়? সামান্য। কুত্তার লেজ এত বড় হলে কি হবে? ও 12 মাস ল্যাংটা। আর ছাগলের লেজ এতটুকু হইলে কি হবে? মাশাআল্লাহ, 12 মাস তার সতর ঢাকা, ঠিক না বেটি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কৌশল লাগে না? কৌশল লাগে। আল্লাহর দ্বীনের দিকে ডাকতে কি লাগে? কৌশল লাগে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই। বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই। আশেপাশে যারা আছে বন্ধুরা, সবাইকে ইসলামের দাওয়াত রইল। ইসলাম আল্লাহর দ্বীনের নাম, এটা মুসলমানের ধর্মের নাম না। ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না। আমি বলি, এটা ভুল মনে করেছো তোমরা। ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফি দীনিল মুসলিমিন নাকি ফি দীনিল্লাহ? ফি দীনিল্লাহ, ঠিক না? হিন্দুর মাবুদ কে? হিন্দুর সৃষ্টিকর্তা কে? খ্রিস্টানের স্রষ্টা কে? ইহুদির স্রষ্টা কে? বৌদ্ধের স্রষ্টা কে? ফি দীনিল্লাহ, তাহলে আল্লাহর দ্বীন যদি ইসলাম হয়, তাহলে এটা সবার ধর্ম, এটা ঠিক না? এটা কবুল করার অধিকার সবার আছে না নাই?
এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হক সবার আছে না নাই? আমি জানি, অত্যন্ত ভালোভাবে জানি, তোমরা হিন্দুরা, তোমরা বৌদ্ধরা, তোমরা খ্রিস্টানরা, তোমরা ইহুদিরা আর কয়েক বছরে সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আকাশের আল্লাহ বলেন, জমিনের আল্লাহ বলেন, ওই মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মূসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বাবা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, মূসা আলাইহিস সালামের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বাবাকে হযরত ইব্রাহিম, দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আসলিম ও ইব্রাহিম, মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম। আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক, সবাই কি? এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে, ইহুদিরাও বুঝতেছে ইনশাআল্লাহ, তারাও ভাবতেছে। আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরাও মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি। এই মানুষ, তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে জ্বলুক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক? মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সমান। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার, ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার, ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। ও ভাইয়েরা,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ, ইমানদারদের সুপারিশ, সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমলনামা নেই, শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কয়বার? শেষ, আর কিচ্ছু নাই, একবার। এখন ওরা জাহান্নামে পড়ে আছে। বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমাদের সাথে তুমি জাহান্নামে জ্বলতেছো। আল্লাহ শুনেছেন, আল্লাহ সব শোনেন কিনা? আল্লাহ বলেন ওয়াইজ্জতি ওয়া জালালি, আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে, অন্তরে ধারণ করেছিল, আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ হলো? আমার ইজ্জত পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি, জীবনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে, আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি, তারা আমি এখন বের করব। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবারে, যেই হও না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যাই হও না কেন, জীবনে একবার হলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখো, ঠিক না? যদি কাজে লেগে যায়। যে আল্লাহ বানাইছে আমাদেরকে, ওনার স্নেহ মায়ার কি অভাব আছে? আমরা যখন কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি কারণ তারা আক্রমণ করতেছে, আক্রমণ করার জন্য আসতেছে। আমরা 53 বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার, ঠিক না? আমাদের এই বাংলাদেশের যত অশান্তি, সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে। বাংলাদেশের যত অশান্তি, এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায়? দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে, ঠিক না? ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই, স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি। কিন্তু দরকার কি আছে ভাই? তোমরা তো মানব ভাই, আমাদের মানব বোন আমাদের, ঠিক না? পুরোপুরি ঠিক না? ইসলাম কি যুদ্ধ চায়? আমরা যে বাংলাদেশে স্লোগান দিই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, চাই কথাটা ঠিক না। কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম, নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কি চাও? যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে, পরে যখন আহত নিহত, ঠ্যাং নাই, পা নাই, চোখ নাই, বাবা শহীদ হয়ে গেছে, মা মরে গেছে, ভাই বোন নাই, চতুর্দিকে চাচা নাই, জ্যাঠা নাই, আহারে সব লাশ আর লাশ, তখন আর কেউ যুদ্ধ করতে চায় না। বুখারী শরীফে আরবদের একটা কবিতা আছে, যুদ্ধের কবিতা, কয় আল্লাহ হারবু আউয়ালা মা তাকুনু ফাতিয়াতান তাসাবে জিনাতাহা লিকুল্লি জাহুলি, যুদ্ধ বিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী, এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জুয়ালা হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, যুদ্ধ লাগলে দেখেন না আমার কি কম আছে নাকি? হ্যাঁ, সবাই হুমকি ধুমকি দেয়, নিজের বন্দুকের নল বের করে, ঠিক না? ট্যাঙ্ক দেখায়, প্রথমে সবাই লাগে। হাত্তা ইযা ইসতাআলাত ওয়া শাব্বা দিরামুহা ওয়াল্লাত আজুজান গায়রা যাতি হালিলি, যুদ্ধ যখন সঙ্গীন পর্যায়ে চলে যায়, হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায়, আহত নিহতের দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায়, তখন এই যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি, এমন অশীতিপর বৃদ্ধা, এই বৃদ্ধার দিকে, বৃদ্ধা তো সিনেমায় নাচতে যায়, কেউ দেখতে যায় না, ঠিক না? ঠিক, যুদ্ধটা এরকমই। অতএব যুদ্ধের পরিণতি যেহেতু
হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না। এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না, বরং কি চাও? আল্লাহর কাছে কি চাও? সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তা চাও। কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না, না হয়? তুমি হলো ডিফেন্সিভ। যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে, মাথার উপরে এসে পড়বে, তখন আল্লাহকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে রুখে দেবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। ঠিক না? তাকবীর দাও, তাকবীর। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তাকবীর। সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর। সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক হলো তাকবীর। সবচেয়ে ভয়ানক উইপন্স হলো কি? তাকবীর। কথাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। কোন একটা কথাই তো। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে? রড, ইট, সিমেন্ট এগুলি দিয়ে। কি দিয়ে? কথা। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বের কিছু নেই। এখানে সুবহানাল্লাহ বলেন, কি পাওয়ার! সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয়। 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না। কথার ক্ষমতা কি, কথার পাওয়ার! হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আকাশের কমান্ডে নমরুদের ওই আগুন, যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পুড়ে, সেই আগুন গলে গুলজার হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। ঠিক নাকি? কথার পাওয়ার কি! এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে, জিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। হঠাৎ সবাই বলে ফেলল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর কত না উত্তম কর্মবিধায়ক তিনি। বলার সাথে সাথে কি হয়ে গেল? যুদ্ধের পাল্লা পাল্টে গেল। ফানকালাবু বিনি'মা, তারা আল্লাহর নেয়ামত বিজয় নিয়ে ফেরত আসে। 1947 আগে হিন্দু মুসলিম রায়ট চলছে। একটা গ্রামে মুসলমান আছে 30-40 জন। তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু। তখন রায়ট ছিল হিন্দু মুসলমান। তো একটা খাল আছে ওই গ্রামের সামনে। এখন যে 30-40 জন মুসলিম ছিল, ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা 30-40 জন, আহারে বউ বেটি বাচ্চা, কিছু তো রক্ষা হবে না, সব জবাই করে ফেলবে। ওরা দিছেন একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন চিৎকার দিছে, ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল, তাকবীরের ছুটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে। এটা চাক্ষুষ ঘটনা, প্রত্যক্ষদর্শীরা বলছে। যখন তাকবীরের ছুটে নৌকা উল্টে গেছে, তখন ওরা এমন ভয় পেল যে এরা দিল কি তাকবীর, আর নৌকা উল্টে এবার পড়ে গেল, এখানে তো যাওয়া যাবে না। হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই পার থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আর শাহজালালের তাকবীরের ইতিহাস জানেন না? গৌর গোবিন্দের
রাজপ্রাসাদ ভেঙে গেছে না, রাজপ্রাসাদ ভেঙে গেছে না। লিল্লাহি তাকবীর, তাকবীর। কথা, যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি, কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা। আমাদের প্রথম আক্রমণ কি দিয়া? মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া? লিল্লাহে তাকবীর। আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দাও না। কই মুরব্বি উঠেন তো, লিল্লাহে তাকবীর। বসো। তিনজন সাহাবী, নবীজির তিনজন সাহাবীকে রোমানরা বন্দী করেছিল। ইতিহাস, সারা কোরআনে ইতিহাস আছে না নাই? এজন্য ওয়াজে ইতিহাস আনতে হয়। রোমান নবীজির সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র তিন সাহাবীকে রোমানরা বন্দী করলো। ওরা বললো যে মুহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না, কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না, কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না। দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে। তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল। খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ, আর কিছু নেই। 3 দিন পরে দরজা খুললো, দেখলো যে ওই মদের জায়গায় আছে শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত জায়গাতে আছে, কিচ্ছু ধরে নাই। এরা বুঝলো ওরে সর্বনাশ, কি দাঁতের তৈরি যে এরা, পারা যাবে না। তখন দ্বিতীয় আক্রমণ করলো কি, তন্নি তরুণী 3টা মেয়েকে অর্ধ উলঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে। আর সাহাবীরা শুরু করছে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থরথর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো। এমন ভূমিকম্প শুরু হলো, ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে। দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে। তাকবীর। এটা রোমান যুদ্ধে বহু সেনা ব্যারাক, সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে। এবং সহিহ মুসলিমের যে হাদিসটি, তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন, এখন তো যদিও আরদোগান তুরস্ক চালায়, কিন্তু উনি তো এখনো ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই। সেকুলারিজম গোটা ইউরোপ, আমেরিকা, তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এই জন্য সে অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না। তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে, ওনারা ইস্তাম্বুল দখল করবে। তো সেখানে আছে ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে, একটা তীরও ছুড়বে না, কোনো হাতিয়ার ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক তাকবীর দিবে, তাকবীরের ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে। আমার তাকবীর দিবে। এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি। এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত, অথচ তাকবীরের সামনে এটা কি চুরমার হয়ে যাবে। 3 তাকবীরে 3 দিকের যখন প্রাচীর ভেঙে যাবে, চতুর্থ তাকবীরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে, জয় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় তো শেষ ভাইরা, আমি চাই আল্লাহর শেষ 1 মিনিট তাকবীর দিয়ে কাটাবেন। কে মুরব্বী? আপনি একটু দাঁড়ান তো, ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বীর ক্ষমতাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমাদের এই পল্লী গ্রাম অজপাড়া গ্রামে আপনারা দেখেছে, আপনাদেরকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষেরা, এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ, এই চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল বারাকাতু মাল আকাবের, বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে। আল্লাহু আকবার। কাব্বির, নবীজি বলতেন, ছোটরা তোমরা শেখো, বড়রা আপনারা আগান, আপনারা বলেন। বড়দেরকে বলতে হয়, ছোটরা দেখে শিখতে হয়, ঠিক না? তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম, ছোটদের স্নেহের ধর্ম। মাল্লাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়োকনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের মুরব্বীরা এগিয়ে আসবেন। মুরব্বীদের গরমি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের ফুলকিরায় সজড় হই, দাবানল জ্বালবার মন্ত্রে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গণতন্ত্রে, জুলুমের মন গণতন্ত্রে। ঠিক নয় কি?